গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আমি কোথায় চলে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একজন লেজেন্ড জুবিনদা কাছে জুবিন ক্ষেত্রতে অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা, জবের থেকেই দেখেছি যে এখানে জুবিনদাকে রাখা হয়েছে। মনটা কেমন ভারী হয়ে আসছে। কালকে বিকেল বেলায় বলছিলাম জামাইবাবুকে যে এখানে যেতে হবে, চলো আর কোথাও যাই না, যাই এখানে একটু যাবো। এই সবাইকে নিয়ে চলে আসছি। দেখো আমি বেশি কিছু বলতে পারছি না, মনটা কেমন জানি ভারী হয়ে আসছে। দেখো সবাই ফ্যান্সদের দেওয়া, আমি একজন বড় ফ্যান্স দাদার। সত্যি মানে ভাবা যায় না, কি বলবো, আমি স্পিচলেস, আমি কিছু বলতে পারছি না। তোমরা জাস্ট থাকো আমার সাথে, দেখো আমি ঘুরে একটু দেখাচ্ছি। কত মানুষের ভালোবাসা, একটা মানুষ কতটা ভালো হলে তার জন্য এরকম একটা ব্যবস্থা হয়। এই দেখো আরো কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে, আগামী দিনে হয়তো আরো ভালো কিছু স্থাপিত হবে, এখানে বানানো হবে, হচ্ছে, চলছে কাজ, এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আমি জাস্ট কিছু বলতে পারছি না, তোমরা দেখো। এই দেখো এটা হচ্ছে আসল জায়গাটা যেখানে দাদাকে রাখা হয়েছে। এতদিন টিভিতে দেখেছি, এত লোক এসে কান্নাকাটি করেছে, ভালো তাদের ভালোবাসা দিয়েছে। আজ আমি এখানে এসে যেন কেমন থমকে যাচ্ছি, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কেমন ভারী ভারী মনে হচ্ছে মনটা। চারপাশ যেন নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই। আর সত্যি আমি কিছু বলতে পারছি না, তোমরা থাকো আমার সাথে, আমার পাশে। কালকে থেকে ভাবছিলাম, আনন্দে ছিলাম, যাব ওখানে, দেখবো দাদাকে, দাদার প্রতি ভালোবাসা। এখানে সবাই
সবাই আসে, এসে বসে বসে দাদাকে স্মরণ করে, দাদার কথা, দাদার স্মৃতি সব মনে পড়ে। সমাজের জন্য দাদার করা ভালো ভালো কাজ, মানে একটা মানুষকে কতটা ভালোবাসা যায় আর মানুষটা কতটা ভালো করে গেছে প্রত্যেকের জন্য, সেটা লোকের ভালোবাসা থেকেই বোঝা যায়। আজ এই স্থান থেকেই বোঝা যায় যে ভগবানের জায়গায় স্থান পেয়েছে দাদা। দাদা যেখানেই থাকুক ভালো থাকুক, আমাদের ব্লেস করতে থাক। দেখো তোমরা জাস্ট আমার বাবু আর ছেলে। আমি কিছু বলতে পারছি না বেশি কিছু, তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো। চেষ্টা করছি গোটাটা তোমাদের দেখাতে, যতটুকু আমি ঘুরেছি, ফিল করেছি। এই জিনিসটা দেখে আরো অবাক লাগলো। জাস্ট দেখো, তোমাদের জন্য আমি জিনিসটা স্পেশালি তুলে ধরেছি। মানে কতটা নিষ্ঠা, কতটা শ্রদ্ধা মনে নিয়ে তারা মানে ভগবানের জায়গায় স্থান দিয়েছে দাদাকে। আমি জাস্ট অবাক। বলতে পারছি না কিছু, থাকো তোমার সাথে। জায়গাটা যেন একদম পিসফুল, একদম শান্তি। আর যেই দাদার ছবিগুলো দেখছি মনটা ঘুরে আসছে, বলতে পারছি না। এই দৃশ্যগুলো দেখে আমার যেন আরো কি যে ফিল করছিলাম আমি, জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো মানে এতটা নিষ্ঠা, এত শ্রদ্ধা মনে ভালোবাসা নিয়ে এইভাবে দাদা পূজিত হচ্ছে, আমার কি বলবো, আমি কিছু বলতে পারছি না। আমি এতদিন মোবাইলে, টিভিতে এই সব দেখে যতটা আমার মানে কি বলবো, খারাপ লাগাও নয় ঠিক, যতটা আর কি ভালোবাসা দিয়েছি দাদাকে আমি, ভালো লেগেছে আমার। তার থেকেও বেশি আজকে এখানে দেখে, দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যে কতটা ভালোবাসত সবাই দাদাকে। আর একটা মানুষ এত সহজে এই স্থানটাতে পৌঁছায় না। এই আরো কনস্ট্রাকশনের কাজ চলছে, এদিকটা এখনো কমপ্লিট হয়নি। তবে যাই হোক, আমার আরেকটা ইচ্ছা পূরণ হলো আজকে এখানে এসে। একটা কি বলবো, বিশেষ দিন হয়ে রয়ে যাবে আমার আজকের দিনটা আমার লাইফে, বিশেষ স্মৃতি। আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, চেষ্টা করব আবার যাতে যেতে পারি, এখানে আসতে পারি, সেই চেষ্টা থাকবে। কারণ আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর সত্যি আছে এখানে দাদা। এই আমার
খাওয়ার জন্য বেরিয়ে সাইডে দাঁড়িয়েছিলাম। এখানে সবাই এসে বসে নিশ্চিন্তে অনেকক্ষণ ধরে। এখানে একা একা অনেকক্ষণ বসে থাকা যায়, আপন ভাব নাই। জায়গাটা খুব সুন্দর। দাদা নাকি এখানে এসে অনেক সময় কাটাতেন।